নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে, চিকেন কিমার রেসিপি। প্রথমেই আমি 600 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি, তাতে 50 গ্রাম টক দই আর একটা মশলা নিয়ে নেব। ধনে, জিরে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হলুদ আর গরম মশলা সব হাফ চামচ করে নেব। সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে নেব, একটু সর্ষের তেলও দিয়ে দেবো। এগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দেবো। অপরদিকে দুটো মাঝারি সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়ে তেলে ভেজে নেব নুন দিয়ে। আলুটা না চাইলে তোমরা স্কিপ করতে পারো, আমার একটু কিমাতে আলু ভালো লাগে তাই আমি দিয়ে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে নেব। এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর একটু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি একটু গোলমরিচও নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে দিয়ে দেবো। সামান্য একটু চিনি দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে 1 চামচ মতো আদা রসুন পেস্ট দেবো। দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো টমেটোটা গলার জন্য। টমেটোটা আমার গলে গেছে। এবার ম্যারিনেট করা কিমাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। নুনটা সম্পূর্ণ তোমাদের স্বাদ মতো দিও। আগে যেহেতু টমেটোতে আমি নুন দিয়েছি তাই এখন নুনটা একদম পরিমাণ মতো দিলাম। এইভাবে চিকেন কিমা রান্না করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব সহজে আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, আর রান্নাটা খুব লাইট হয়, তাই খেতেও খুব ভালো লাগে। আলুটা আমি এবার দিয়ে দেবো। কিমাটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, যেহেতু অতক্ষণ ম্যারিনেট করা ছিল চিকেন কিমাটা, সেই কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার কথা। বন্ধুরা, তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলো অবশ্যই বলো, সেগুলো আমি সংশোধন করার চেষ্টা করব। দেখো, কিমাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটু ধনেপাতা দিয়ে নেব। এই চিকেন কিমাটা তোমরা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারো। খেতে কিন্তু খুব ভালো লাগে। বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। যদি তোমাদের রেসিপিটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তোমরা পাশে থাকলে তবেই আমি অনেক দূর যেতে পারবো। নামাবার আগে সামান্য একটু মাখন দিয়ে নেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5। তাহলে দেখো বন্ধুরা, আমার চিকেন কিমা রেডি। চলো এবার সার্ভ করে দিই। রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।